আপনি কি একজন সেলসম্যান কিংবা আপনি কি একজন সেলসের চাকরি করতে চান? আপনি কি সেলসের চাকরি করতে ইচ্ছুক? যদি আপনি এমন কোনো প্রার্থী হয়ে থাকেন তাহলে ভিডিওটি শুধু আপনার জন্য। একজন সেলসম্যানের কি কি গুণাবলী থাকা দরকার সেগুলো নিয়ে আজকে আলোচনা করব। মূলত একজন সেলসম্যানের 10টি গুণাবলী থাকা দরকার। 1 নম্বরে তার বিশ্বস্ততা এবং সততা থাকা দরকার। যদি কোনো সেলসম্যান তার মধ্যে বিশ্বস্ততা এবং সততা থাকে, দোকানদার এবং ওই সেলসম্যানের যদি দোকানদার ওই সেলসম্যানকে মনে করে যে এনার মধ্যে বিশ্বস্ততা আছে কিংবা সততা আছে, প্রোডাক্ট চাইলে প্রোডাক্ট দিবে, কিংবা ওই দোকানদার যদি মনে করে যে আমাকে কখনো প্রতারণা করবে না, আমার সঙ্গে আমাকে কখনো ভুলভাল কখনো প্রোডাক্ট দিবে না, এ ধরনের কিছু আপনাকে সততা এবং বিশ্বস্ততা থাকতে হবে। তাহলে কিন্তু আপনি একজন আদর্শ সেলসম্যান এর পর্যায়ে পড়বেন। দ্বিতীয় নম্বরে আপনার যেটা আছে ভালো যোগাযোগ দক্ষতা। আপনি যদি একজন ভালো সেলসম্যান কিংবা আদর্শ সেলসম্যান হতে চান, সেক্ষেত্রে আপনার যোগাযোগ দক্ষতা কিন্তু ভালো থাকতে হবে। আপনার ওই দোকানদারের সাথে যোগাযোগ ভালোভাবে করতে হবে। শুধু যোগাযোগ করলেই হবে না, তার সাথে নিয়মিত যোগাযোগ রাখতে হবে। সে কখন কি চায়, কি প্রোডাক্ট চায় এবং তার দোকানে কি কি প্রোডাক্ট নাই কিংবা লাগবে, এ ধরনের কিছু কিন্তু যোগাযোগ করা লাগবে। 2 নাম্বার গেল। এবং 3 নাম্বারে আপনার যেটা গুণাবলী থাকা দরকার সেটা হচ্ছে ইতিবাচক মনোভাব। আপনি একটা দোকানে গেলেন কিংবা যাবেন, সেক্ষেত্রে আপনার যদি ইতিবাচক মনোভাব কিংবা ওই দোকানে গেলে আমার অর্ডার হবে, এর ধরনের মনোভাব নিয়ে আপনাকে চলতে হবে। কিন্তু আপনি ভাবলেন যে ওই দোকানে আমি যাব না, অর্ডার হবে না, এই ধরনের মনোভাব নেওয়া যাবে না। আপনি যদি আদর্শ সেলসম্যান হতে চান তাহলে আপনাকে ইতিবাচক মনোভাব পোষণ করতে হবে। যেমন ওই দোকানে প্রোডাক্ট রাখুক বা না রাখুক, যদি বিগত সময়ে যদি নাও নেয়, কিন্তু আপনাকে ইতিবাচক মনোভাব রাখা রাখবে যে আমার প্রোডাক্টটা এবার গেলে নিবে। এবং সেলসম্যান হওয়ার জন্য 3 নাম্বারে যেটা আপনার 4 নাম্বারে যেটা দরকার সেটা হচ্ছে পণ্যের জ্ঞান। আপনি যে পণ্যটা নিয়ে কাজ করবেন সেই পণ্যটা সম্পর্কে আপনার জ্ঞান থাকতে হবে, অধিক জ্ঞান। যেমন আপনার যে পণ্যটা, ওই পণ্যটা কবে মেয়াদ শেষ হবে, কিংবা কে ব্যবহার করতে পারবে, কিংবা ওই পণ্যটা কি কি উপাদান দিয়ে তৈরি, এগুলো যদি আপনি কাস্টমারের সামনে বলতে পারেন, নিশ্চয়ই আপনার পণ্যটি বিক্রি হবে। সেলসম্যান, একজন আদর্শ সেলসম্যান হওয়ার জন্য আপনার এই গুণাবলী এবং এবিলিটি থাকা কিন্তু দরকার। এবং 5 নাম্বারে আপনার যেটা ওই গ্রাহক সম্পর্ক বজায় রাখতে হবে। গ্রাহকের সাথে আপনার সম্পর্ক বজায় রাখতে হবে। আপনার ওই রিটেইলার বলেন কিংবা দোকানদার বলেন, যাকে আপনি প্রোডাক্টটা দিবেন তার সাথে আপনার সম্পর্ক সবসময় বজায় রাখতে হবে। সে আপনার প্রোডাক্ট রাখুক কিংবা না রাখুক, আপনাকে তার সাথে যাইতে হবে, মিশতে হবে এবং বসতে হবে। হয়তো বা সে আপনাকে ধমকও দিতে পারে, কিন্তু আপনি যদি আপনার সেলসম্যানের দিক থেকে তার সাথে আপনার যদি সম্পর্কটা বজায় রাখেন, দেখবেন 1 দিন 2 দিন 3 দিনের দিনে সে কিন্তু আপনার সাথে বন্ধুত্ব সম্পর্ক হবে। আপনি গেলে সে প্রথমে আপনাকে জিজ্ঞাসা করবে কি অবস্থা অমুক সাহেব, আপনি কি ভালো আছেন, এরকম কিন্তু জিজ্ঞাসা করবে। তো দোকানদারের সাথে আপনার সম্পর্কটা বজায় রাখতে হবে। তাহলে আপনার ওই 6 নম্বরে যেটা গুণাবলী থাকা দরকার, চাপ সহ্য করার ক্ষমতা থাকতে হবে। আপনি একজন আদর্শ সেলসম্যান হবেন, আপনার চাপ সহ্য করার ক্ষমতা থাকবে না, এটা কিন্তু কখনো হতে পারে না। আপনাকে সবসময় চাপ নিয়ে কাজ করতে হবে। আর আপনি তো জানেন, আপনি যদি চাপ নিয়ে কাজ করেন, দিন শেষে আপনারও লাভ। আপনি আপনার টার্গেটটা পূরণ করতে পারবেন, এমনকি কোম্পানি থেকে আপনি সেলস কমিশন পাবেন, ইনসেন্টিভ পাবেন। দিন শেষে আপনি আপনার মার্কেটটা কভারেজে নিয়ে আসতে পারবেন। সব কিছু মিলে আপনার চাপ সহ্য করার ক্ষমতা রাখতে হবে। আর চাপ আপনাকে দেয় একটাই কারণে, যেন দিন শেষে আপনি প্রপার ওয়েতে কাজ করেন এবং কাজটা যেন সঠিকভাবে করেন। এজন্য আপনি যেন কাজের মধ্যে ফাঁকিবাজি না দেন, এইটা। এবং 7 নম্বরে যেটা সমস্যার সমাধান করার দক্ষতা থাকতে হবে। আপনি একটা মার্কেটে গেলেন কিংবা দোকানে গেলেন, আপনার প্রোডাক্ট হয়তো বা কাস্টমার কনফিউশন থাকতেই পারে, কিংবা আপনার প্রোডাক্টটা নষ্ট হয়ে যেতেই পারে, এটা স্বাভাবিক। সেইটা আপনি যদি আজকে ফেরত না নিতে পারেন, দোকানদারকে সুন্দরভাবে বুঝে বলবেন যে ভাই ঠিক আছে, আপনি আপনার প্রোডাক্টটা রাখেন, পরবর্তীতে নেক্সট টাইমে আমার ডিলারকে কিংবা আমার উদ্বোধন কর্মকর্তাকে জানাই আপনার প্রোডাক্টটা আমি অতি শীঘ্রই নিয়ে যাব। এই ধরনের কিছু আপনার এবিলিটি থাকতে হবে, তবেই আপনি একজন আদর্শ সেলসম্যান হতে পারবেন। তো আদর্শ সেলসম্যান হওয়ার জন্য
যে এটা 8 নম্বরে আপনার ভেতর আত্মবিশ্বাস, 8 নম্বরে আপনার ভেতর আত্মবিশ্বাস থাকতে হবে। আপনি একজন সেলসম্যান হবেন, আদর্শ সেলসম্যান, আপনার মধ্যে সেই আত্মবিশ্বাস থাকতে হবে যে দিন শেষে আমি পারবো, আজকের যে অর্ডারটা আমাকে কালেক্ট করা দরকার আমি পারবো। এটা আপনার মধ্যে আত্মবিশ্বাস নিয়ে আসতে হবে। আত্মবিশ্বাস মানে আপনার নিজের প্রতি বিশ্বাস রাখতে হবে। নিজের প্রতি বিশ্বাস অটুট থাকলে অবশ্যই আপনি পারবেন। এবং যেটা 9 নম্বরে মার্জিত ব্যবহার, আপনি মার্কেটে যাবেন সবসময় মার্জিত ব্যবহার, সুন্দর ব্যবহার, যে ব্যবহারে মানুষ মুগ্ধ হয়ে আপনার প্রোডাক্টের প্রতি আকৃষ্ট হবে। একটা কথা আছে, দর্শনদারি আগে গুণ বিচারি পরে। ওই জন্য আপনার দর্শন ভালো থাকা লাগবে কিংবা মার্জিত ব্যবহার করা লাগবে, তাহলে কিন্তু আপনার প্রোডাক্টটার প্রতি মানুষের আকৃষ্ট হবে এবং প্রোডাক্টটা ক্রয় করতে আগ্রহী হবে। তো 10 নম্বর যেটা গুণাবলী আপনার একজন আদর্শ সেলসম্যান হওয়ার জন্য, সেইটা হলো পেশাদারিত্ব। আপনি যে কোনো পেশায় থাকেন না কেন, ওই পেশার একটা মর্যাদা আছে, ওই মর্যাদা রক্ষা করা। 10 নম্বরে যেইটা যে না আমি আমার দিন শেষে তো একটা পেশায় নিয়োজিত মানুষ একটা কাজ করে, তো আমাকে ওই কাজটা করা লাগবে। তো আমার পেশা যদি আমি ধরে রাখতে চাই, অবশ্যই আমাকে প্রপার ওয়েতে কাজ করা লাগবে। অবশ্যই আমি কাজ করলে আমি সফল হব, এ ধরনের পেশাগত চিন্তার দিক দিয়ে। এবং যেহেতু আমার একটা পেশা, আমি পেশা হিসেবে নিছি সেলসকে, সেক্ষেত্রে আমাকে প্রপার ওয়েতে দিন শেষে আমার টার্গেটটা পূরণ করা লাগবে। তো একজন সেলসম্যান, আদর্শ সেলসম্যান হওয়ার জন্য আপনাকে এই 10টা গুণাবলী থাকা খুবই জরুরি। আপনার ভেতর যদি এই 10টা গুণাবলী কিংবা এবিলিটি থাকে, নিশ্চয়ই একদিন আপনি ভালো পর্যায়ে যাবেন এবং আপনার সেলসটা দ্রুত অগ্রগতি হবে এবং আপনি সেলস জগতে একজন ভালো সেলসম্যান হইতে পারবেন। সেটা আজ হোক কিংবা কাল হোক, একদিন না একদিন আপনি হইতে পারবেন। সো এইটা আমার বলার ছিল। তো সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।